বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, বছরের অন্যান্য দিনের তুলনায় শীত আসলেই আমাদের শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বাতের ব্যথা এর মধ্যে একটি সমস্যা, তবে সব ধরনের বাতের ব্যথা বাড়বে এমনটাও নয়। কিছু কিছু বাত, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, সিস্টেমেটিক ক্লোরোসিস রোগীদের হাতের ত্বকের রঙের পরিবর্তন, এই ধরনের সমস্যাগুলো বেড়ে যায় এই শীতকালে। বয়স্ক ব্যক্তিদের পায়ে, হাঁটু, গোড়ালির ব্যথা খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় শীতকালে। বাতের ব্যথাকে মেডিকেল ভাষায় বলে রিউমেটোলজি। এই রিউমেটোলজির অন্তর্গত একটি বিষয় হচ্ছে বাত ব্যথা। এছাড়া আরও কিছু রোগ আছে যেগুলোকে বলে সিস্টেমেটিক অটোইমিউন ডিজিজ, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে। বাত ব্যথা বলতে আমরা বুঝি গিটে, জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, কাজ করতে সমস্যা হওয়া, জয়েন্টের আশেপাশে মাংসপেশিতে ব্যথা এবং টেন্ডো এবং লিগামেন্টে ব্যথা। আর সিস্টেমেটিক অটোইমিউন ডিজিজ বলতে বোঝায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে। এসব রোগের ব্যাপ্তিগুলো ব্যাপক। এসব রোগে আমাদের গিটে ব্যথা হতে পারে, চোখ, ত্বক ও কিডনি আক্রান্ত হতে পারে, এমনকি লিভার, পাকস্থলী, ব্রেন, নার্ভ আক্রান্ত হতে পারে। বাত ব্যথার সাধারণ লক্ষণগুলো হচ্ছে গিটে ব্যথা, গিট ফুলে যাওয়া, হাত পা নাড়াতে সমস্যা করা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর গিটে জ্যাম লাগা, এছাড়া স্কিনে র্যাশ আসা, মাথার চুল পড়ে যাওয়া, মুখের ভেতরে ঘা হওয়া, হাত পা ঝিমঝিম করা ও চোখ লাল হয়ে যাওয়া। সাধারণত এ ধরনের লক্ষণগুলো দেখা যায়, আর শীতকালে এগুলো বেশি হয়ে থাকে। বিভিন্ন কারণে শীতকালে এই বাতের ব্যথা বাড়তে পারে। চলুন আজকের এপিসোডে আমরা জেনে নেই শীতকালে এই বাতের ব্যথা কেন বাড়ে এবং কি করলে আপনারা আরাম পাবেন। সলিভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। শীতকালে স্নায়ুর সংবেদনশীলতা অনেক কমে যায়। কম স্টিমুলেশন বা উদ্দীপনায় নার্ভগুলো অতি সংবেদনশীল হয়ে যায়। এটার কারণে বাত ব্যথা বেশি অনুভূত হয় এই শীতকালে। শীতকালে বাতাসের চাপ কমে যাওয়ার কারণে জয়েন্ট বা অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে। সায়াটিকা, যেটি কোমরের একটি বিশেষ ব্যথা, এটিও শীতকালে বেড়ে যায়। শরীরের তাপমাত্রা কমে যাওয়ার কারণে বা পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণে মাংসপেশিতেও টান ধরতে পারে, যে কারণে ব্যথা বাড়ে শীতকালে। শীতকালে বাতের ব্যথা বাড়ার অন্যতম কারণ হচ্ছে কম পানি পান করা। শীতকালে পানি কম পান করেন অনেকে। শরীরে তরলের ঘাটতি মাংসপেশির আড়ষ্টতা বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা যায়, যার ফলে ব্যথা বাড়ে। শীতকালে স্বাভাবিকের তুলনায় হাঁটাচলার পরিমাণ কমে যায়, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের। লেপ, কম্বল মুড়িয়ে শুয়ে বসে থাকতে বেশি পছন্দ করেন তারা। এ অচলাবস্থার কারণে অস্থিসন্ধিগুলো আরও বেশি শক্ত হয়ে যাওয়া, ব্যথা বেড়ে যাওয়া, এই সমস্যাগুলো হয়ে থাকে। শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার কারণে অস্থিসন্ধির আড়ষ্টতা বেড়ে যায়, যে কারণে ব্যথা বাড়ে। ঠান্ডায় হাতে পায়ে রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বাতের ব্যথা বাড়তে পারে। শীতে রোদের তীব্রতা কম থাকে। ভিটামিন ডির ঘাটতি আছে এমন রোগীদের ভিটামিন ডি এর ঘাটতি আরও বেড়ে যায়। সেটির কারণে বাত ব্যথার লক্ষণগুলো আরও বেশি মাত্রায় প্রকাশ পায়। এই বাতের ব্যথা থেকে আরাম পেতে কি করবেন? শীতকালে স্বাভাবিকের তুলনায় শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। শীতের কারণে বাইরে যেতে যদি না পারেন, তাও বাড়ির ভেতরে নিয়মিত হাঁটাচলা, ব্যায়াম করতে হবে। বারান্দা বা বাসার করিডোরে 20 থেকে 30 মিনিট হাঁটতেই হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, প্রতিদিন 2 থেকে 2.5 লিটার অন্তত। ঠান্ডায় হাতে পায়ে রক্ত চলাচল কমে যায়, এ কারণে বাত ব্যথা বাড়তে পারে। এজন্য শরীরে তাপমাত্রার ভারসাম্য যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গরম পোশাক পরতে হবে, উষ্ণ পরিবেশে থাকতে হবে। গরম সেক দিলে মাংসপেশি শীতল হয়ে যায়, রক্তনালী প্রসারিত হয়। তাই বাত ব্যথার স্থানে গরম সেক দিলে অস্থিসন্ধির ব্যথা কমে। যদি ভিটামিন ডির ঘাটতি থাকে শরীরে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডির মাত্রা ঠিক রাখতে হবে ওষুধ সেবনের মাধ্যমে। যদি কেউ আগে থেকে আর্থ্রাইটিসের চিকিৎসা এবং থেরাপি নিয়ে থাকেন, তাহলে সেটি চালিয়ে যেতে হবে। চীনা চিকিৎসা পদ্ধতি আকুপাংচারকে কাজে লাগাতে পারেন, তবে এ পদ্ধতি অনুসরণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সুপরিকল্পিত ডায়েট অনুসরণ করে শরীরের বাড়তি ওজন কমাতে চেষ্টা করুন। অনেক সময় শরীরের অতিরিক্ত ওজন ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাৎক্ষণিক ব্যথা কমাতে খুব ভালো কাজ করে আদার রস, আদা চা। আদা কুচি চিবিয়ে খান, রান্নায় আদা ব্যবহারের পরিমাণ বাড়িয়ে দিন। শরীরের ব্যথা কমাতে ভিটামিন সি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খুবই ভালো।
তাই এই সময় ডায়েটে প্রাধান্য দিন সামুদ্রিক মাছ, টুনা মাছ, বাদাম, ফ্ল্যাক্সিড, সয়া নাগেট ইত্যাদি খাবারগুলোকে। একটানা বসে থাকবেন না। অফিসে বসে কাজ করতে হলেও মাঝে মাঝে ব্রেক নিন, হাঁটাহাঁটি করুন, কোমর পায়ের স্ট্রেচিং করুন। এ অভ্যাস না থাকলেই ধীরে ধীরে শীতে আপনার শরীরে ব্যথার পরিমাণ বাড়তে শুরু করবে। জুতোর সঙ্গে কোমর হাঁটুর ব্যথার সম্পর্ক আছে, যা অনেকেরই অজানা। তাই চেষ্টা করুন সঠিক মাপের ভালো মানের জুতো পরার। জুতো কেনার সময় নজর রাখুন নরম কুশনযুক্ত সোলের দিকে। শীতে খাবারে প্রাধান্য দিন প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, ব্রোকলি, গাজর, বিনস, অঙ্কুরিত ছোলা খান বেশি পরিমাণে। দুধ হজম হলে রোজই তা খেতে পারেন। ডিম খান নিয়মিত, এতে প্রোটিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। ব্যথা কমাতে নিজের ইচ্ছামতো কোনো ওষুধ বা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে শুরু করবেন না। চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে তবেই ওষুধ খাবেন। ইউরিক অ্যাসিডের সমস্যা থেকেও অনেক সময় কোমর, হাঁটু বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে। তাই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইউরিক অ্যাসিড পরীক্ষা করিয়ে নিন। যদি দেখেন যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে এড়িয়ে চলুন টমেটো, কাবলি ছোলা, মসুর ডালের মতো খাবার। শীতের সময় অস্থিসন্ধি বা মাংসপেশিতে চাপ পড়ে যাওয়া, অল্পতে টান খাওয়া এর প্রবণতা বেশি থাকে। তাই প্রতিদিন হাঁটাচলা করার সময় খেয়াল রাখতে হবে সেটি যেন উঁচু নিচু জায়গা না হয়। সিঁড়ি কম ব্যবহার করতে হবে। নিচু মোড়া, টুল, পিঁড়ি, পাটি এগুলোতে বসা যাবে না। চেয়ারে বসতে হবে। হাই কমোড ব্যবহার করতে হবে। একটানা দাঁড়িয়ে থাকা যাবে না। দীর্ঘ সময় শুয়ে বসে না থাকা, ভারী জিনিসপত্র তোলা বা বহন করা যাবে না। অর্থাৎ এমন কোনো কিছু করা যাবে না যাতে অস্থিসন্ধিতে চাপ পড়ে। দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকা থেকে বিরত থাকুন। ডায়াবেটিস ও স্নায়ুরোগীরা বেশি গরম পানিতে পা ডুবিয়ে বা সেক দিয়ে বা পা পুড়িয়ে ফেলবেন না, সেদিকে সতর্ক থাকবেন। গোসলের সময় কুসুম গরম পানি ব্যবহার করুন। অতিরিক্ত গরম পানি আর্দ্রতা কমাবে। নিয়ম মেনে চলার পরও যদি বাতের ব্যথা অতিমাত্রায় বেড়ে যায়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।